সকালবেলায় দেখো না মায়ের বেটায় মিলে এখানে চা খাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। 7:45 বাজে। আমার অনেকক্ষণ স্নান টান হয়ে গেছে, কাপড় চোপড় ধোয়া কমপ্লিট। মা ওরা চা খাচ্ছে, আমি এখানে পূজা দিতে এসছি। ছাদে গেলাম, গাছে জল দিলাম, ফুল আনলাম। এখানে পূজার এগুলো রেডি হয়ে গেছে, পূজাটা দিব। এই সিনটা আমি ক্যাপচার করলাম কেন বলো? এই সিনটা কিন্তু সচরাচর এসে হয় না। তুমি আগে স্নানে চলে যাও, ছেলে পরে উঠা চা বানায়, দুইজন একসাথে সকালবেলায় ওই বেডটির মতন টিটা এইখানে খাওয়া হচ্ছে। তো তাই কি যাবে সাথে বলো? এই তো জীবন, এই তো জীবন। আর কয়টা দিনই বা বাঁচবো? না না, সকাল সকাল বেলাই সার থু থু থু। দেখতে হ্যাঁ দেখতে না তো দিন বলো, চলে গেল। ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি কান্না সবকিছু মিলায় দিন চলে গেল। কান্দে দিচ্ছ? হ্যাঁ, কান্দতেছো না তুমি নাকি? না। মা জীবনটা দেখতে দেখতে শেষ হয়ে গেল। মা হচ্ছে এগুলা ব্যাপারে একটু ইমোশনাল, চোখ ছলছল করছে কিন্তু মার সকাল সকাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বলি দেখতে দেখতে 40টা বছর পার হয়ে গেল এই বাড়িতেই। হ্যাঁ, মা আজকের কথা এই বাড়িতে আসছে 40 বছর হয়ে গেল। তাই 40টা বছর দেখতে দেখতে হয়ে গেল। কমপ্লিট সকাল সকাল পূজা আমার। এবারে যাব আমি, চা খাবো, চা খেয়ে ভাত বসাবো, অফিস আছে। 8:30 বাজে তো, তুমি যে বললে 9টা বাজে। হ্যাঁ, চা খাইয়ে না, চাটা খেয়ে পরে বসাই। মা 11:30 বাজে, আজকে রান্না বান্না সব কিছু কমপ্লিট। গ্যাস মুছে দিয়েছি, গীতাকে বললাম আজকে বাসন কটা মেজে নে। আর এই যে কি হচ্ছে গীতা? আমার আজকে একটু কাজ আছে। ক্যামেরাটা একটু ঘোলাটে ঘোলাটে লাগছে মনে হচ্ছে। এবারে ঠিক আছে। তো হচ্ছে আমার আজকে একটু কাজ আছে। কাজ আছে বলতে মামামের দুটো গান লেখার বাকি আমার। ওই দুটো গান নিয়ে বসবো, লিখবো। আর হচ্ছে করো না তুমি, তোমাকে গান থেকে বের করে দিবে। পড়াচ্ছ, পড়াও এখন। তারপরে ঘরে আমার আলমারিটা একটু গুছানোর আছে। কেন আজকে চুমঠানির বাড়ি যাব আমরা? না, আজকে দুপুরবেলায় এক জায়গায় নিমন্ত্রণ আছে আমাদের, তো ওখানে যাব। ঠাকুমা চলে গেছে, মা কি করবে জানি না, আমার যেতেই হবে। এবার মা না গেলেও আমার যেতে হবে, মা গেলে তো যাবই। গানটা লিখে নেবো এখন। মেয়ের আরে জিনিসটা বের করলাম যে আলমারির ভিতর থেকে, তাই মেয়ের কালকের থেকে স্কুল, তো স্কুলের জন্য জিনিস গোছাচ্ছি। ব্যাগ, পেন্সিল বক্স, এখানে টিফিন বক্স বের করলাম। জলের বোতল তো আছে, সব নতুনই এগুলো সব। জলের বোতল তো নতুনই মামুগুলো। হ্যাঁ, তোমার বালতি পেয়েছো? ওই তো এটা পাইলা তো। আমরা এখানে প্রসাদ পেতে বসে গেছি। আমরা প্রসাদ খেয়ে মাসির বাড়িতে ঢুকলাম একটু। মাসির সামনাটাতে ছাদ ঢালাই হয়ে গেছে। মেয়ে আমার এখানে আছে, ও চুমবাড়ি থাকবে। চুমবাড়ি ছিল, আমরা গেছিলাম প্রসাদ খেতে। আমি আর মেয়ে বেরিয়ে গেছি মাসির বাড়ি থেকে। মা ওখানে থেকে গেল একটু থাকবে বলে। প্রসাদ খেয়ে এসে আজকে না একদম ইসে লাগছে, অস্থির অস্থির করছে। বেরোচ্ছি, একটু যাচ্ছি বাজারে। টাটা। আচ্ছা, তোমার হচ্ছে 9:45 বাজে।
মেয়ের আমার সব কিছু কমপ্লিট, শোয়াচ্ছি। কালকের থেকে স্কুল, কালকে ওই গার্জেন মিটিং আছে একসাথে, মানে ইন্ট্রোর একটা ইসে করেছে কালকে। কালকে আমার পেন্সিল 9টায় যাব, তারপর থেকে তো 7:40-এর মধ্যে বাস। তো ঘুরপাড়াই এখন। কালকে থেকে কালকে কি বাসে? লাইফ শুরু হবে। তোমরা সবাই কি বললে আরেকবার বলো তুমি কথাটা কি তোমরা বললে? সবাই আশীর্বাদ করো। তোমরা সবাই আশীর্বাদ করো আমার মাম্মামটাকে যাতে অনেক বড় হতে পারে, তাই না মা? আমার মাথায় এসেছিল বলে তাই জন্য। আচ্ছা, আমার মাকে আমি খুব ভালোবাসি। চোখ বন্ধ করো। মেয়ের আমার ব্যাগ ট্যাগ সব রেডি করলাম, এখানে জামা কাপড় রেডি করে রাখলাম, টাই ব্যাচটা টাই লাগানো, টাই ব্যাচ ড্রেস বেল্ট, এখানে জুতো মুজো সব একসাথে করে রাখলাম। সকালবেলায় স্নান করিয়ে পড়াতে তাহলে সুবিধা হবে। মেয়ে তো ঘুমিয়ে গেছে অনেকক্ষণ, এখানে মোবাইল দেখছে। আর বাকি আমি এখন শুভ। কালকের থেকে যুদ্ধ শুরু, সবারই আশীর্বাদের খুব দরকার আমার থেকে। মেয়েটাকে সবাই আশীর্বাদ করো, মেয়েটা তখন যেভাবে চাইলো আশীর্বাদটা, তোমরা প্লিজ মেয়েটার সাথে থেকে মেয়েটাকে আশীর্বাদ করো যাতে ও মানুষের মতন মানুষ হতে পারে। এই তো জীবনের পথ চলা শুরু হচ্ছে সবে মাত্র, তাই পথে যেন ও ভালো মতন সব হিসেব পার করতে পারে, আর হচ্ছে মানুষের মতন যাতে মানুষ হতে পারে। আর বাকি তাহলে চলো আজকে আমি উপস্থিত রাখছি ব্লগটাকে। কালকে 9টার মধ্যে আমাদের বেরোতে হবে সকাল সকাল, তো এমনিতেই এখন সকাল সকাল উঠতে হবে। চলো তাহলে, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে।